বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ তৈরি এবং তার সব রিক্রুটিং এজেন্সির জন্য অবারিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। প্রবাসী কল্যাণ উপদেষ্টা এ সময় জানান, মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগের বিষয়ে সম্প্রতি যে 10টি শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে বাংলাদেশ শক্ত আপত্তি জানিয়েছে। একই সঙ্গে শর্তগুলো পূরণের সময়সীমা বাড়ানোর দাবি করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল জানান, বাংলাদেশ চায় সুযোগ যত বেশি সম্ভব যেন অবারিত করা হয় এবং এজন্য শর্তগুলো শিথিল করা জরুরি। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে। আমরা রিক্রুটিং এজেন্টের সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলি মিট আপ করা সম্ভব না এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে, আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে, আমরা সেটা চাই না।